যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে ইরান ও লেবাননের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিলে অস্ত্র হাতে ইয়েমেনের তরুণ হুতি সমর্থকেরা দেশটির ইরান সমর্থিত হুতি আন্দোলনের নেতা আব্দুল্লাহ মালিক আল হুতি হুঁশিয়ারি দিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে প্রয়োজন পড়লে সামরিক জবাব দেওয়া হবে। ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘটনা শনাক্ত করেছে। এ হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া এই যুদ্ধে ইয়েমেন থেকে হামলা হওয়ার বিষয়ে এটি প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি। আজ শনিবার ভোরে এই বিবৃতির আগে গতকাল শুক্রবার আরো কিছু খবর পাওয়া যায়। তাতে বলা হয়, ইরান প্রায় 5 ঘন্টা ব্যবধানে তেল আবিবে অন্তত 5 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার ফলে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল ও সতর্ক সংকেত বা সাইরেন বাজছিল। ইয়েমেন থেকে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানালো ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে 17 মার্চ লেবাননের মারজাউন এলাকা থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। লেবাননে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় 9 ইসরায়েলি সেনা আহত হয়। দক্ষিণ লেবাননে 2টি হামলায় নিজেদের 9 সেনা আহত হয়েছে বলে জানায় এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, গতকাল শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালীন একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর ও অন্য একজন মাঝারি ধরনের আহত হন। অন্য একটি ঘটনায় আজ শনিবার ভোররাতে দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের উপর রকেট হামলায় এক ইসরায়েলি সেনা গুরুতর ও আরো 6 জন মাঝারি ধরনের আহত হন। ইসরায়েলি বাহিনীর বর্তমানে লেবাননের ভূখণ্ডের আরো গভীরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু এলাকা তারা সীমান্ত থেকে প্রায় 7 কিলোমিটার পর্যন্ত ভেতরে অগ্রসর হয়েছে। এদিকে হিজবুল্লাহও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে হামলার নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করা না হলেও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে। তাতে হিজবুল্লাহ জানায়, সীমান্ত থেকে প্রায় 6 কিলোমিটার দূরে দক্ষিণ লেবাননের তাইব শহরে ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে তারা।